আমি হচ্ছে হর্ষিত মজুমদার। আমি মন্তেশ্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা। তা আজকে আমি এসেছি এই সিংহজুলি গ্রামে, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সিংহজুলি গ্রামে একজন প্রগতিশীল কৃষকের সঙ্গে দেখা হলো। আপনার নামটা কী যেন বললেন? শফিকুল আলম। শফিকুল আলম দিয়ে উনি যখন ধান চাষ করেন, বড় ধানের অলরেডি 4টে বীজতলা ভাটি করেছেন, আরও আছে নাকি? আরও ওই দিকেও বীজতলা করেছেন। এছাড়া আপনার আর কী চাষ আছে? পেঁয়াজ আছে, সর্ষে আছে, ধনে আছে, লঙ্কা আছে। এই লঙ্কাটা কাজ এটা আমার নাম। ও আপনার ওই আমার ওই বিঘে দিকে 20 একজন জমি যাবো আছে। আমি। আর বিঘে 20 জমি আছে। 20 বিঘা জমি আছে। আচ্ছা, আপনিই চাষ করেন। এই যে জলটা ঘুরিয়ে রেখেছেন, এই জলটা রাত্রেবেলায় কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা পড়ে তো। এটা যদি দিনের বেলাও থাকে এই জলটা গরম হতে পারে না, কিন্তু গ্রীষ্মকালে ঠান্ডা, গ্রীষ্মকালে ঠান্ডা থাকে তো। এই জলটা যদি আপনি একটু সকালের দিকে বের করে দিতে পারেন, আর বিকালবেলার দিকে যদি একটু শ্যালো মেশিন দিয়ে জল দিতে পারেন, তাহলে গ্রীষ্মকালে কিন্তু আর একটু দুধটা আসে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ওই জলটা যদি নামিয়ে দিতে পারেন, আর দুপুরবেলা যদি ইউরিয়ার সারটা না শুকিয়ে আপনি যদি প্রতি লিটার জলে 20 গ্রাম ইউরিয়া দিলে, অর্থাৎ 1 জলে হচ্ছে 15 লিটার, 300 গ্রাম যদি ইউরিয়া দিয়ে যদি স্প্রে করেন, তাহলে ওই দুপুরবেলা ওদের পাতার যে পত্র অঙ্গ থাকে সবই সেই ফেলা থেকে ওর মধ্যে দিয়ে যে সারটা যাবে বীজতলায় উঠে যাবে। আর একটা হচ্ছে ওই জিনিসগুলো ওই সাইডে বীজতলাটা থেকে একবারে কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। তা ওই একটা কারণ আছে, ওটা হচ্ছে কার্বন ডাইজিন 50% ডব্লিউটি, একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে জলটাকে সরিয়ে দিয়ে। তাহলে একদিন আপনি ফাঙ্গিসাইড স্প্রে করলেন, আর একদিন হচ্ছে ইউরিয়াটা স্প্রে করলেন। যেটা করতে বললাম সেটা করবেন। নমস্কার।